মোমো বানানোর সবথেকে সহজ উপায়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোনো প্রকার স্টিমার ছাড়াই আমি এই মোমোটা তৈরি করছি। আর আপনারা শুনে অবাক হবেন, আজকে আমি এই মোমোটা একদম ফার্স্ট টাইম করছি। আপনারাও যারা মোমো তৈরি করতে পারেন না, আমার এই রেসিপিটা দেখে অবশ্যই মোমো বানাতে সফল হবেন। এই ঝাল সসটা আমি কিভাবে তৈরি করছি আমার এই ভিডিওতেই দেওয়া আছে, ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি একটা পাত্র নিয়েছি, নিয়ে এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর এখানে আমি হাফ চা চামচ লবণ নিব। লবণটা স্বাদ মতো নিতে হবে। আর এখানে রেগুলার রান্নার তেল দিয়ে নিয়েছি। এবার 3টা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আগে থেকে কোনো পানি ব্যবহার করব না, আগে 3টা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন। আমার বাসায় আটা থাকলে আমি অবশ্যই আটা দিয়েই করতাম। ময়দা আটা যে কোনো কিছু দিয়ে আপনারা করতে পারেন, কোনো সমস্যা হবে না। এবার আমি পানি দিয়ে নিব। পানিটা ছিল কুসুম গরম। আস্তে আস্তে পানিটা দিব, একবারে কিন্তু বেশি পানি দিলে হবে না। দেখুন আমি কিভাবে ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারাও এভাবে ময়দার ডোটা তৈরি করতে পারেন। একবারে কিন্তু পানি আপনারা ব্যবহার করবেন না, তাহলে পরবর্তীতে প্রবলেম হবে। দেখুন আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে নিব, কারণ পানি একটু কম আছে। দেখুন আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। এবার আবারও আমি মাখতে থাকবো। মেখে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। আপনারা ভিডিওটা একটু না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিব ময়দাটা। প্রথম দিকে এই ময়দার খামিটা খুবই শক্ত থাকবে, আস্তে আস্তে কিন্তু নরম হয়ে যাবে। এবার আমাদের যেটা করতে হবে, 10 মিনিট ধরে খুব ভালোভাবে মুথে নিতে হবে, যতক্ষণ না হাত এবং বাটিটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে আসে। দেখুন আমি কিভাবে করছি, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু হাত আর বাটি পরিষ্কার হয়ে আসছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এই খামিরটা একটু টাইট হবে, এজন্য 30 মিনিট রেস্টে রাখবো। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। 30 মিনিট রেস্টে রাখলে একটু টাইটটা কম হবে। 30 মিনিট রেস্টে রাখার জন্য এখানে সামান্য একটু রেগুলার রান্নার তেল দিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। আমি 30 মিনিট রাখছিলাম, এই যে এইভাবে 30 মিনিট রেস্টে রাখতে দিয়ে এখানে আমি চিকেন মোমোর যে স্পেশাল পুরটা থাকে, ওই পুরটা তৈরি করব। এখানে আমি সলিড মাংস নিয়েছি, মানে চিকেনের পিস নিয়েছি। এবার খুব ভালোভাবে কিমা করে নিব একটা ছুরি দিয়ে। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন বা শিলনোড়াতে পেস্ট করে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা মনে হয় এটাই করবেন, তবে আমার কাছে এটা ছুরি দিয়ে খুব ভালো মনে হয় কিমা করাটা। অবশ্যই এখানে হাড় থেকে মাংস আলাদা করতে হবে। হাড় থাকলে কিন্তু হবে না, কিমা করাটা অসুবিধা হয়ে যাবে। তাই আগেই আমি হাড় থেকে মাংসটা আলাদা করে নিয়েছি। আর এখানে আমি বুকের মাংস নিয়েছি। আপনারা যে কোনো মাংস দিয়ে করতে পারেন, তবে হাড় ছাড়া নিতে হবে। দেখুন খুব ভালোভাবে আমি মাংসটা কিমা করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি কিমা করা মাংসটা রেখে দিব। চিকেন কিমার সাথে এবার কি অ্যাড করব দেখুন। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা খুব ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি আর ধনিয়া কুচি নিয়েছি। এখানে আমি রসুনের পেস্ট নিব 1 টেবিল চামচ, আদা পেস্ট নিব 1 টেবিল চামচ। এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি। আপনারা গাজরটা স্কিপ করতে পারেন, তবে গাজর দিলে আমার কাছে মনে হয় পুরটা অনেক মজার হয়। এখানে গাজরটা খুব বেশি পরিমাণ দিলে চলবে না, গাজরটা কিন্তু আমি পরিমাণে কমই নিয়েছি। এখানে আমি লবণ হাফ চা চামচ নিয়েছি, লবণটা একটু বুঝে দিতে হবে। এখানে গোলমরিচ নিয়েছি হাফ চা চামচ। গোলমরিচে পুরটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর সব কিছুর কম্বিনেশনটা ঠিক রাখার জন্য আমি এখানে চিনি নিয়েছি হাফ চা চামচ। আর এখানে আমি সয়া সস নিয়েছি। সয়া সসটা একটু কম দিতে হবে, কারণ আমি আগেই লবণ ব্যবহার করছি, কারণ সয়া সসে লবণ থাকে। আমি ডার্ক সয়া সস নিয়েছি। এখানে আমি সস নিয়েছি 1 টেবিল চামচ, আর রেগুলার রান্নার তেল নিব 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে রাখবো। এভাবে যদি চিকেন মোমোর পুরটা তৈরি করেন, তাহলে চিকেন মোমোর পুরটাই মোমোর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে, কারণ পুরটাই এখানে মেন।
খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এভাবে কিছুক্ষণ রেখে দিব। এবার যে ময়দাটা রাখছিলাম ওই ময়দাটা দেখব। হয়ে গেছে আমার 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা সফট হয়েছে। এবার খুব ভালোভাবে আবারও মুথে নিতে হবে। এভাবে আমি কিছুক্ষণ মুথে নিয়েছি। এবার আমি এখানে একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি। আমি অফ ক্যামেরাতেই এই মোমোটা তৈরি করে নিয়েছি। আমার হাতে খুবই কম সময় ছিল, সেজন্য আমি অফ ক্যামেরাতে মোমোগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই মোমোটা। আমি আজকে যেহেতু ফার্স্ট টাইম করছি এজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আর যেহেতু স্টিমার ছাড়াই আমি এই মোমোটা তৈরি করব, সেজন্য এখানে আমি একটা হাঁড়িতে পানি গরম হয়ে এসেছে। এবার একটা চালন নিয়ে নিয়েছি। আমাদের ভাষায় এটাকে চালন বলি, আপনারা কে কি বলে থাকেন আমার কমেন্টে জানিয়ে যাবেন। এবার সবগুলো মোমোর পিস আমি দিয়ে দিব চালনের উপরে। স্টিমার ছাড়াই যে এত সুন্দর মোমো তৈরি হয় সত্যি আমার ধারণার বাইরে ছিল। আমার বাসায় স্টিমার ছিল না, তাই আমি এই চালন ব্যবহার করছি। যাদের বাসায় স্টিমার নাই তারাও এইভাবে মোমো তৈরি করতে পারেন। এবার আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 30 মিনিট এভাবেই রান্না করব। যে সসের কথা বলছিলাম সেই সসটা আমি তৈরি করব। এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি আর রসুন কুচি নিব। 2-3টা কোয়া আমি কুচি করে নিয়েছি। আর এখানে আমি লাল মরিচের গুঁড়াটা নিব, তাহলে কালারটা অনেক ভালো আসবে। এই সসটা যে এত মজার হবে সত্যি আমার কল্পনার বাইরে ছিল। আমার হাজব্যান্ড বলছে এই সসটা আমার অনেক ভালো লাগছে। এখানে আমি সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ। আর এখানে আমি সাদা তিল নিব। সাদা তিলটা 1 টেবিল চামচ নিয়েছি। এখানে অবশ্যই সাদা তিল নিতে হবে। সাদা তিলের জন্য ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার আমি তেল গরম করতে দিয়েছিলাম, ওই তেল গরমটা দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন আমি গরম তেল দিয়ে দিয়েছি। সবগুলো এবার খুব ভালোভাবে কুক হয়ে যাবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই গরম তেলটা দেওয়ার একটাই কারণ হচ্ছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। সস দিয়ে মোমো খাওয়ার সময় কিন্তু ঘ্রাণটা বুঝতে পারবেন। এটা কিন্তু খুব ঝাল তা কিন্তু না, খুবই কম ঝাল। এবার আমি ঢাকনাটা তুলে দেখব। 30 মিনিট কিন্তু হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে আমার এই মোমোটা তৈরি হয়েছে আর খুবই সফট হয়েছে এই মোমোটা। স্টিমার ছাড়াও যে এত সুন্দর মোমো তৈরি করা যায় সত্যি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যদি একবার বাসায় তৈরি করেন। তাই একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন। অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে আপনাদের এই মোমো রেসিপিটা স্টিমার ছাড়াই। এবার যে ঝাল সসটা বানিয়েছিলাম সেই ঝাল সসটা দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন ফার্স্ট টাইম মোমো করছি, এতটা সুন্দর হবে আমার ধারণার বাইরে ছিল। আর রেস্টুরেন্টের থেকেও আমার এই মোমোটা খেতে অসম্ভব মজাদার হয়েছে। বাসায় একটু কষ্ট করলেই কিন্তু আপনারাও খুব ভালোভাবে মোমো তৈরি করতে পারবেন, রেস্টুরেন্টের থেকেও ভালো। আর আমি এই মোমোটা ফ্রোজেন করে রাখবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের ভিতরে বেশ কয়েকটা মোমো আমি রেখে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, মানে টিফিন বক্সের যে মুখটা ছিল এটা আটকে দিব, দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন খুশি আপনি গরম করে আবার খেতে পারেন। সাথে অনেকগুলো বানিয়ে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।